জলপাইগুড়িতে প্রাকৃতিক বিপর্যয় ভয়ঙ্কর অবস্থা। জলপাইগুড়িতে এই মুহূর্তে যা অবস্থা তাতে জানা যাচ্ছে প্রায় 300 থেকে 350 মানুষ ভর্তি রয়েছেন হাসপাতালে এবং প্রায় 5 জনের মৃত্যু হয়েছে বলে শোনা যাচ্ছে। এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন জলপাইগুড়ি থেকে আমাদের প্রতিনিধি সুভাষিস। ভয়ঙ্কর অবস্থা জলপাইগুড়িতে, তুমি যেখানে দাঁড়িয়ে আছো ঠিক তার পিছনে দেখতে পাচ্ছি তছনছ হয়ে গিয়েছে সবকিছু। এই মুহূর্তে কি পরিস্থিতি জলপাইগুড়ি একটু বলো দর্শকদের। দেখো কিশোর, প্রথমে একটা বিষয় জানিয়ে রাখি, আমরা প্রথম অবস্থায় ছিলাম ময়নাগুড়ি বার্নিশ কালী মন্দির এলাকায়। সেখানেও শতাধিক বাড়ি যেভাবে ভাঙচুর হয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি পুটিমারি, ময়নাগুড়ি গ্রাম ব্লকের পুটিমারি এলাকায় রয়েছি। এখানে দেখা যাচ্ছে এনডিআরএফ একদিকে উদ্ধার কাজ চালাচ্ছে, আরেকদিকে দেখা যাচ্ছে এখানে শয়ে শয়ে বাড়ি পুরোটাই ভেঙে একেবারে তছনছ হয়ে গিয়েছে। এই মুহূর্তে অনেকেই বাড়ি ছাড়া রয়েছে, কেউ ত্রাণ শিবিরে রয়েছে, কেউ খাবারের অভাবে রয়েছে। এই অবস্থা কিন্তু এখন পর্যন্ত ধরা পড়েছে। পাশাপাশি যেটা দেখা গিয়েছে অনেকের বাড়ির রান্নার যে সামগ্রী রয়েছে ন্যূনতম সেটাও কিন্তু ঝড়ে উড়ে চলে গিয়েছে। অনেকের গতকালকের পর বিকেলের পর থেকে এখন পর্যন্ত খাবার আর খেতে পারেনি। অনেকেই দেখা গিয়েছে এখানে যে তারা চিরামুড়ি খেয়েই সময় কাটাচ্ছে। আমাদের সঙ্গে এখানে একজন রয়েছে, তার থেকে শুনবো কি পরিস্থিতি এই মুহূর্তে এই এলাকায় কি পরিস্থিতি রয়েছে। এলাকার মানুষ এখন পর্যন্ত ভীষণভাবে ভীত সন্ত্রস্ত। লোকেদের বাড়ির টাকা পয়সা সোনা দানা সব কিছু এখান থেকে উড়ে গেছে। এমন পরিস্থিতি, লোকেরা এখনো ভীষণভাবে আতঙ্কের মধ্যে আছে। তাদের কি করবে না করবে কিছুই বুঝতে পারছে না। আবারও ঝড়ের সম্ভাবনা একটা নানানভাবে শোনা যাচ্ছে, আশঙ্কা থাকছে, কি বলবেন? সবাই তো ওই আতঙ্কে আছে, যদি আবার ঝড় হয়, এখন এই বৃষ্টি হলে পরে কোথায় যাবে লোকজনের রাস্তাঘাট সম্পূর্ণ। কত মানুষ বাড়ি ছাড়া আছে এখন? এখানে মোটামুটি কয়েক হাজার লোক এখন বাড়ির থেকে এদিকে ওদিকে সব আত্মীয় স্বজনের বাড়ি ঘরে। রাজ্য বা কেন্দ্র প্রশাসন কতটা সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে? এমনিতে রাজ্যের থেকে তো যতটা বেড়েছে, যেহেতু এখন ইলেকশনের হাতে এটা ইলেকশন দেখছে, ওই রকমভাবে রাজ্য তেমন ইচ্ছে করছে না। এনডিআরএফের টিম এসছে, গত রাত্রের থেকেই এনডিআরএফের টিমরা কাজ করছে, রাস্তাঘাট পরিষ্কার করার চেষ্টা করছে। এখানে একদম বিদ্যুৎহীন হয়ে গেছে। হ্যাঁ, এখানে গতকালকে থেকে বিদ্যুৎ নেই, মানুষের একদম কোনোভাবেই যোগাযোগ করতে পারছে না। একদমই কিশোরা, একজনের সঙ্গে কথা বললাম, এখানে একেবারে কিন্তু বিদ্যুৎ বিপর্যস্ত হয়ে রয়েছে। দেখা গিয়েছে যে রাজ্য যে বিদ্যুৎ বন্টন কোম্পানি তারাও কিন্তু এখানে মেরামতের চেষ্টা করছে। আমরা আরেকজনের সঙ্গে কথা বলবো, তারা কিন্তু একেবারেই ঝড়ের সময় কি অভিজ্ঞতা পেয়েছেন, কি হয়েছিল আর কি করা যাবে। এখনো আমরা তো গরু ছাগলের সমস্যা, আবার ঘরের মধ্যে ছিলাম, ঘরটা সবগুলো উড়িয়ে নিয়ে গেল। এইরকম এর আগে কখনো সাক্ষী হয়েছেন? কোশমিনকালে এরকম কোনো ঘটনা হয়েছে? অনেক দিন আগে হয়েছিল। এখন কি অবস্থা আছে? এখন তো অবস্থা কম সবে শেষ, দেখা না যাচ্ছে। কত মানুষ ঘর ছাড়া, কত মানুষ না খেয়ে আছে এক মুহূর্তে? কত পরিবারে এখন বাড়ি ছাড়া হয়ে গেছে, আত্মীয় স্বজনের বাড়ি টানিয়ে নিয়ে গেছে। একদমই কিশোরা, এই মুহূর্তে কিন্তু পুটিমারির অবস্থা এবং ময়নাগুড়ি বার্নিশ কালী মন্দিরের অবস্থা ঠিক এরকমই রয়েছে যে অনেকেই বাড়ি ছাড়া, তারা আত্মীয় স্বজনের বাড়িতে রয়েছে। কবে বাড়ি ফিরতে পারবে এবং আদতেও তারা অনেক এখানে দুস্থ মানুষ রয়েছে, আদতেও তারা বাড়ি কবে নির্মাণ করতে পারবে সেটা কিন্তু একটা প্রশ্নের মুখে পড়েছে। রাজ্য প্রশাসন এবং কেন্দ্রীয় প্রশাসন দুজনই কিন্তু নির্বাচনের কারণে এই মুহূর্তে শুধুমাত্র প্রতিশ্রুতি ছাড়া কিছুই দিতে পারছে না। কিশোরা, একদমই শুধুমাত্র প্রতিশ্রুতি ছাড়া কিছুই নেই। তারই সঙ্গে সঙ্গে যে অবস্থা, যে পরিস্থিতি তুমি দেখালে, সেই পরিস্থিতিতে স্পষ্ট হলো সবকিছু ভেঙে লন্ডভন্ড হয়ে গিয়েছে। এই মুহূর্তে যেতে জলপাইগুড়িতে প্রাকৃতিক বিপর্যয় ভয়ঙ্কর অবস্থা। জলপাইগুড়িতে এই মুহূর্তে যা অবস্থা তাতে জানা যাচ্ছে প্রায় 300 থেকে 350 মানুষ ভর্তি রয়েছেন হাসপাতালে এবং প্রায় 5 জনের মৃত্যু হয়েছে বলে শোনা যাচ্ছে। এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন জলপাইগুড়ি থেকে আমাদের প্রতিনিধি সুভাষিস। ভয়ঙ্কর অবস্থা জলপাইগুড়িতে, তুমি যেখানে দাঁড়িয়ে আছো ঠিক তার পিছনে দেখতে পাচ্ছি তছনছ হয়ে গিয়েছে সবকিছু। এই মুহূর্তে কি পরিস্থিতি জলপাইগুড়ি একটু বলো দর্শকদের। দেখো কিশোর, প্রথমে একটা বিষয় জানিয়ে রাখি, আমরা প্রথম অবস্থায় ছিলাম ময়নাগুড়ি বার্নিশ কালী মন্দির এলাকায়। সেখানেও শতাধিক বাড়ি যেভাবে ভাঙচুর হয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি পুটিমারি, ময়নাগুড়ি গ্রাম ব্লকের পুটিমারি এলাকায় রয়েছি। এখানে দেখা যাচ্ছে এনডিআরএফ একদিকে উদ্ধার কাজ চালাচ্ছে, আরেকদিকে দেখা যাচ্ছে এখানে শয়ে শয়ে বাড়ি
পুরোটাই ভেঙে একেবারে তছনছ হয়ে গিয়েছে। এই মুহূর্তে অনেকেই বাড়ি ছাড়া রয়েছে, কেউ ত্রাণ শিবিরে রয়েছে, কেউ খাবারের অভাবে রয়েছে। এই অবস্থা কিন্তু এখন পর্যন্ত ধরা পড়েছে। পাশাপাশি যেটা দেখা গিয়েছে অনেকের বাড়ির রান্নার যে সামগ্রী রয়েছে ন্যূনতম সেটাও কিন্তু ঝড়ে উড়ে চলে গিয়েছে। অনেকের গতকালকের পর বিকেলের পর থেকে এখন পর্যন্ত খাবার আর খেতে পারেনি। অনেকেই দেখা গিয়েছে এখানে যে তারা চিড়ামুড়ি খেয়েই সময় কাটাচ্ছে। আমাদের সঙ্গে এখানে একজন রয়েছে, তার থেকে শুনবো কি পরিস্থিতি এই মুহূর্তে এই এলাকায় কি পরিস্থিতি রয়েছে। এলাকার মানুষ এখন পর্যন্ত ভীষণভাবে ভীত সন্ত্রস্ত। লোকেদের বাড়ির টাকা পয়সা সোনা দানা সব কিছু এখান থেকে উড়ে গেছে। এমন পরিস্থিতি, লোকেরা এখনো ভীষণভাবে আতঙ্কের মধ্যে আছে। তাদের কি করবে না করবে কিছুই বুঝতে পারছে না। আবারও ঝড়ের সম্ভাবনা একটা নানানভাবে শোনা যাচ্ছে, আশঙ্কা থাকছে, কি বলবেন এটা? সবাই তো ওই আতঙ্কে আছে, যদি আবার ঝড় হয় এখন এই বৃষ্টি হলে পরে কোথায় যাবে লোকজনের রাস্তাঘাট সম্পূর্ণ। কত মানুষ বাড়ি ছাড়া আছে এখন এখানে? মোটামুটি কয়েক হাজার লোক এখন বাড়ির থেকে এদিকে ওদিকে সব আত্মীয় স্বজনের বাড়ি ঘরে। রাজ্য বা কেন্দ্র প্রশাসন কতটা সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে? এমনিতে রাজ্যের থেকে তো যতটা বেড়েছে, যেহেতু এখন ইলেকশনের হাতে এটা ইলেকশন দেখছে, ওই রকমভাবে রাজ্য তেমন ইচ্ছে করছে না। এনডিআরএফের টিম এসছে, গত রাত্রের থেকেই এনডিআরএফের টিমরা কাজ করছে, রাস্তাঘাট পরিষ্কার করার চেষ্টা করছে। এখানে একদম বিদ্যুৎহীন হয়ে গেছে। হ্যাঁ, এখানে গতকালকে থেকে বিদ্যুৎ নেই, মানুষের একদম কোনোভাবেই যোগাযোগ করতে পারছে না। একদমই কিশোরায় একজনের সঙ্গে কথা বললাম, এখানে একেবারে কিন্তু বিদ্যুৎ বিপর্যস্ত হয়ে রয়েছে। দেখা গিয়েছে যে রাজ্য যে বিদ্যুৎ বন্টন কোম্পানি তারাও কিন্তু এখানে মেরামতের চেষ্টা করছে। আমরা আরেকজনের সঙ্গে কথা বলবো, তারা কিন্তু একেবারেই ঝড়ের সময় কি অভিজ্ঞতা পেয়েছেন, কি হয়েছিল আর কি করা যাবে এখন? আমরা তো গরু ছাগলের সমস্যা, আবার ঘরের মধ্যেই ছিলাম, ঘরটার সবেগুলো উড়িয়ে নিয়ে গেল। এইরকম এর আগে কখনো সাক্ষী হয়েছেন? কোশমিনকালে এরকম কোনো ঘটনা হয়েছে? অনেক দিন আগে হয়েছিল। এখন কি অবস্থা আছে? এখন তো অবস্থা কম সবে শেষ, দেখা না যাচ্ছে। কত মানুষ ঘর ছাড়া, কত মানুষ না খেয়ে আছে এই মুহূর্তে? কত পরিবারে এখন বাড়ি ছাড়া হয়ে গেছে, আত্মীয় স্বজনের বাড়ি টানিয়ে নিয়ে গেছে। একদমই কিশোরায় এই মুহূর্তে কিন্তু পুটিমারির অবস্থা এবং ময়নাগুড়ি বার্নিশ কালী মন্দিরের অবস্থা ঠিক এরকমই রয়েছে যে অনেকেই বাড়ি ছাড়া, তারা আত্মীয় স্বজনের বাড়িতে রয়েছে। কবে বাড়ি ফিরতে পারবে এবং আদতেও তারা অনেক এখানে দুস্থ মানুষ রয়েছে, আদতেও তারা বাড়ি কবে নির্মাণ করতে পারবে সেটা কিন্তু একটা প্রশ্নের মুখে পড়েছে। রাজ্য প্রশাসন এবং কেন্দ্রীয় প্রশাসন দুজনই কিন্তু নির্বাচনের কারণে এই মুহূর্তে শুধুমাত্র প্রতিশ্রুতি ছাড়া কিছুই দিতে পারছে না। কিশোরায় একদমই শুধুমাত্র প্রতিশ্রুতি ছাড়া কিছুই নেই। তারই সঙ্গে সঙ্গে যে অবস্থা, যে পরিস্থিতি তুমি দেখালে, সেই পরিস্থিতিতে স্পষ্ট হলো সবকিছু ভেঙে লন্ডভন্ড হয়ে গিয়েছে। এই মুহূর্তে যেতে